হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক মাস পরে আবার ভিডিও দিলাম। আমি মাঝখানে ইউটিউবে কাজ করতে পারিনি, তার কারণ ছিল আমার প্রেগনেন্সি। তো সেই জন্য আমি ইউটিউবে সমস্ত কাজ বন্ধ রেখেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে আমার 5 মাসের স্বাদের ভিডিও শেয়ার করব। তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো আগের মতন। আমি চাই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এটা দেখো, আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এই দেখো আমার হাজব্যান্ড আমাকে আশীর্বাদ করছে। এখানে তোমরা একটু হয়তো অবাক হবে যে স্বাদের অনুষ্ঠানে তো সচরাচর হাজব্যান্ডদের দেখা যায় না বা ছেলেরা অ্যালাউ নয়, এটাই আমরা চিরাচরিতভাবে শুনে এসেছি। আমাদের দিদি বা রিলেটিভদের যখনই এরকম স্বাদের অনুষ্ঠান হতো, আমরা দেখতাম যে কোনো পুরুষকে সেখানে অ্যালাউ করা হয় না। মানে এটা আমার দেখা, জানি না অন্য জায়গায় হয়তো অন্য নিয়ম হতেও পারে। তো কিন্তু আমার ক্ষেত্রে সেই সুযোগটা ছিল না, কারণ কর্মসূত্রে যেহেতু আমার হাজব্যান্ড, আমরা দুজন গুয়াহাটিতে থাকি, আর আমাদের সাথে এখানে কোনো ফ্যামিলি মেম্বার থাকেন না, আর কেউ এসেও পৌঁছাতে পারেননি এই সময়। তো আমি একাই পুরো প্রেগনেন্সি কাটিয়েছি, যতটুকু যা সাপোর্ট শুধুমাত্র হাজব্যান্ডই করেছেন। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলেছিল যে কোনো ফ্যামিলি মেম্বার মহিলা এখানে নেই তো কী হয়েছে, তাই বলে কি তোমার স্বাদ হবে না? আমি নিজে হাতে তোমাকে সমস্ত কিছু রান্না করে তোমার স্বাদ দেব। তো সেই মতো আমার হাজব্যান্ড আমার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল, সমস্ত খাবার রান্না করেছিল, 5 রকমের ভাজা, 5 রকমের তরকারি, মাছ, যা যা হয়, মিষ্টিটা সে রান্না করেনি, মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছিল। আর পায়েস 5 মাসে খাওয়া হয় না, তাই পায়েসটা রান্না করেনি, তার বদলে সেই চাটনি বানিয়ে দিয়েছিল। তো এই রকমভাবে আমার 5 মাসের স্বাদটা কমপ্লিট হয়েছিল। আর সে আমাকে একটা খুব সুন্দর গিফটও দিয়েছিল, তানিষ্কের থেকে একটা ডায়মন্ডের রিং। তো এটা আমাকে দিয়েছিল। এই দেখো আমি আবার মজা করছি, আমার হাজব্যান্ডকে নমস্কার করতে যাচ্ছি, তো সে বলছে যে না না নমস্কার করতে হবে না। আমি তারপর আবার বলছিলাম দাও দাও আমার গিফটটা দাও, মজা করছিলাম। তো এইভাবে খুব সুন্দরভাবে আমার 5 মাসের স্বাদটা কমপ্লিট হয়েছিল। আমরা তারপরে কেক কাটিং করেছিলাম, ফটোশ্যুট করেছিলাম। তো আমার শর্টস ভিডিওগুলোতে যদি তোমরা যাও তো দেখতে পাবে আমাদের ফটোশ্যুটের ভিডিও যেগুলো আছে আর কি প্রেগনেন্সির টাইমে, তো সেগুলো সব দেওয়া আছে। তোমরা সবাই সেই সব ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো, তাহলে আমারও খুব ভালো লাগবে যে তোমরা আমাদের ভিডিওটা আমার পছন্দ হলো কি হলো না। তো এই দেখো সমস্ত কিছু রান্না করে দিয়েছে। আমার তো পুরো খেয়ে একদম পুরো পেটের হাল, মানে পেট ভর্তি হয়ে গেছিলো, মানে এত খাবার, মানে আমি খেতেই পারছিলাম না। সেইভাবে বলতে গেলে আমি পুরো 4 মাস অবধি সেরকমভাবে কিছু খেতে পারিনি। 5 মাসে আমি অল্প অল্প করে আমার মানে খাওয়াটা স্টার্ট হয়েছিল। তো আমি খুব আস্তে ধীরে, মানে খুব আয়েশ করেই বলবো খেয়েছি। খুব সুন্দরভাবে সে রান্না করে দিয়েছিল অতি যত্নে। আর তারপরে বিকালবেলা আমরা একটু সেজে গুজে নিজেরাই ঘরে এই দেখো কেক কাটিং করেছিলাম, খুব মজা করেছিলাম। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সত্যি কথা বলতে আমার এই 5 মাসের স্বাদটাই শুধু একমাত্র হতে পেরেছিল। 7 মাস আর 9 মাসের স্বাদ আমার আর হয়নি। তো তার কারণ হচ্ছে আমার যে বেবি, সেটা আমার 6 মাস কমপ্লিট হয়েই বেবি হয়ে গেছিলো, মানে আমার বেবি 6 মাসে হয়ে গেছে। এখন যে তোমরা ভিডিওটা দেখছো, এখন কিন্তু আমার বেবি হয়ে গেছে। আর আমার বেবির এখন সব মিলিয়ে 5 মাস বয়স, কিন্তু ক্লিনিক্যালি সে হচ্ছে 2 মাস বয়স। কারণ প্রিটার্ম বেবি যারা হয়, ডক্টর যেটা বলেছেন সেটা হচ্ছে প্রিটার্ম বেবিদের যে যতদিন আগে সে জন্মে যায় সেই সময়টাকে তাদের ধরা হয় না। তো আমার বেবি যেহেতু 6 মাসের মাথায় হয়ে গেছে, তো প্রথম যে 3 মাসটা ওর যেটা ওর কভার সে করতে পারেনি, সেটাকে মানে ডক্টরি হিসাবে তারা ধরছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমার বেবি এখন সম্পূর্ণ সুস্থ আছে। আমার বেবি, মানে সত্যি কথা বলতে সবাই ওকে মিরাকেল বেবি বলছে। 6 মাসের বেবি সারভাইভ করা, সুস্থভাবে থাকাটা খুব বড় ব্যাপার। আমার বেবির গল্প নিয়ে নিশ্চয়ই আসবো। তো এই দেখো আমি মজা করেছি অনেক, খুব আনন্দে কাটিয়েছি। একটু আফসোস রয়ে গেছে, 7 মাস আর 9 মাসের স্বাদের অনেক কিছু প্ল্যানিং আমরা করে রেখেছিলাম, সেগুলো হয়নি। তাও যখন সুস্থ বেবি হাতে আসলো পেলাম, তো আমার সেই সমস্ত দুঃখ কষ্ট আফসোস ঘুচে গেছে। একা একা সমস্ত প্রেগনেন্সিটা কাটানো খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি নিজেকে অনেক মোটিভেট করে আনন্দে খুব হ্যাপিভাবে নিজের প্রেগনেন্সিটা কাটিয়েছি। আর আমাকে সমস্ত কিছু আমার হাজব্যান্ড সাহস জুগিয়েছে।
আর সম্পূর্ণ প্রেগনেন্সিতে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম। ঘরের টুকটাক কাজকর্ম, প্রথম 2 মাস তো আমি সমস্ত কাজ একাই করেছি, রান্না করা, ঘর পরিষ্কার। আমার সেরকম কোনো কমপ্লিকেশনস ছিল না, তাও ডক্টররা যেরকম বেড রেস্ট বা রেস্টে থাকা একটু সাজেস্ট করেছিলেন, কারণ আমার প্লাসেন্টা লো লেন্থ ছিল সেই জন্য। তো যাই হোক, সেইভাবেই আমি আস্তে আস্তে 5 মাস 6 মাস সমস্ত কিছু কাটিয়ে দিয়েছিলাম। তো সেরকমভাবে চলতে চলতে হঠাৎ করে উইদাউট এনি নোটিস আমার বেবি ডেলিভারি হয়ে গেছিলো, তাও নর্মাল ডেলিভারি। তো আমি বলবো আমার বেবির গল্প নিশ্চয়ই সে একটা মিরাকেল। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আগামী ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করো, আর লাইক কমেন্ট শেয়ার করো।